আসসালামু আলাইকুম। তোমরা যারা যারা ক্লাসে জয়েন হইতেছো একটু কাইন্ডলি ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। সবাই জয়েন হও, আমরা 9:40-এর মধ্যে শুরু করব। সবাই ধীরে ধীরে জয়েন হইতে থাকো। আর যারা জয়েন হয়েছে তারা একটু কমেন্ট করে বলো যে ভাইয়া আমরা জয়েন হয়েছি, আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যাদের জন্য ক্লাসটা প্রয়োজন। তোমরা জানো যে এর আগে আমরা অন্তরীকরণ প্রশ্ন ব্যাংক সলভের একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা 16টার মতো প্রশ্ন সলভ করছি, এবং আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে আরও প্রায় 18টার মতো প্রশ্ন সলভ করব, ঠিক আছে? তো এই 8 কটা প্রশ্ন সলভ করলে তোমাদের অন্তরীকরণ থেকে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা যারা আসো একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা ক্লাসে জয়েন হয়েছে। ওকে ভাইয়ারা, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা ক্লাসে জয়েন হয়েছে, আর আমি যখন ম্যাথ করব তখন তোমরা কাইন্ডলি রেসপন্স করবা, ঠিক আছে? এখনও কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। 30 জন ক্লাসে জয়েন হয়েছে। আচ্ছা, 34 জন। আমরা শুরু করব। যারা জয়েন হয়েছে একটু কাইন্ডলি একটু কমেন্ট করো। কমেন্ট না করলে বুঝতে পারতেছি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, অথবা আমার ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি কমেন্ট করে বলো যে আমার কথা, ভিডিও সব কিছু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, কেউ কমেন্ট করতেছে না, বুঝলাম না। তাহলে কি আমার কথা শোনা যাচ্ছে না নাকি? সবাইকে বললাম যারা যারা জয়েন হয়েছে কমেন্ট করো। 20-25 জন বসে আছে, কেউ কমেন্ট করে না। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তুকি, ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে ভাইয়া। আচ্ছা, সাদিব হাসান সজিদ জয়েন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভিডিও এবং সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা একটু তোমরা জানাও তো। আর কারা কারা আমার আগের ক্লাসটা করছিলে একটু বলো। যারা উপস্থিত আছো তোমরা কারা কারা আমার অন্তরীকরণের প্রশ্ন ব্যাংক সলভের প্রথম ক্লাসটা করছিলে একটু কমেন্টে বলো তো। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দেই। যারা আসো তো আসো, আর একটু কমেন্ট করে বলিও। তুই কি বলছিস? একটু ঝাপসা দেখা যায়, তোমার নেট প্রবলেম। আমার এখান থেকে সব ক্লিয়ার আছে। ওকে, দেখো আজকের আমাদের এর আগের ক্লাস পর্যন্ত আমরা দেখো 16টা প্রশ্ন সলভ করেছিলাম, ঠিক আছে? তোমাদের আগের ক্লাস যারা করছো তোমাদেরকে আমি 16টা প্রশ্ন সলভ করে দিয়েছিলাম।
আর এইখানেই দেখো আমি যে কটা প্রশ্ন বাছাই করছি এমন না যে আমি রিপিটেড প্রশ্নগুলো নিছি, আমি কিন্তু প্রতিটা মনে করে আলাদা আলাদা টাইপ হিসেবে বলতে পারো, ঠিক আছে? তো যারা আসো ক্লাসে একটু কাইন্ডলি অ্যাটেন্টিভলি ক্লাসটা করো, তোমাদের অন্তরীকরণ থেকে যা যা প্রবলেম আছে আশা করি আজকের পরে আর প্রবলেম থাকবে না। ওকে, দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা বলছে একটা গাড়ি টি সেকেন্ড সময়ে 3t² প্লাস t²/8 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে 2 সেকেন্ড পর এর বেগ। আচ্ছা, এটা বোঝার জন্য দেখো আমাদের একটা কনসেপ্ট বোঝা লাগবে, সেটা হলো যে তোমাকে যদি কখনো স্মরণ দেওয়া থাকে, ঠিক আছে, মনে করো স্মরণ তোমার এস, ঠিক আছে, স্মরণ এস, এই স্মরণকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো অর্থাৎ ডিএস ডিটি, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা? সময়ের সাপেক্ষে। ডিএস ডিটি করলে তোমার যেটা আসবে সেটা হলো তোমার আসবে বেগ। ওকে, আর এই বেগকে যদি তুমি আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো অর্থাৎ ডিভি ডিটি, এইটা ইকুয়াল টু তোমার হচ্ছে ত্বরণ এ। ওকে, তো এটা হলো আমাদের মূলত কনসেপ্ট। তো এই কনসেপ্ট ইউজ করে আমাদের অঙ্ক করা লাগবে। ওকে ওকে, এখন খেয়াল করো আমার এখানে কি বলছে, একটা গাড়ির টি সেকেন্ড সময়ে এই যে তোমার স্মরণের সমীকরণটা দেওয়া আছে, ঠিক আছে, বলছে এত দূরত্ব অতিক্রম করে 2 সেকেন্ড পর এর বেগ। যেহেতু আমাদের স্মরণ দেওয়া আছে, এর বেগ নির্ণয় করা লাগবে, অর্থাৎ ভি ইকুয়াল টু তোমার কি হবে দেখো তো, ভি ইকুয়াল টু তোমার হবে ডি ডিটি অফ এস। এখানে এস কি আছে, 3t প্লাস t²/8, অর্থাৎ 3t প্লাস t²/8। তো এখন এখান থেকে দেখো তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি কি আসে দেখো তো, 3টিকে ডিফারেন্সিয়েট করলে আসবে আমাদের 3 ইন্টু টিকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 প্লাস, আচ্ছা এখানে আমি 1/8 মানে t²/8 এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো আমি কনস্ট্যান্টটাকে সামনে রাখি 1/8, t² ডিফারেন্সিয়েট করলে হয় 2t। ওকে, তো এখন খেয়াল করো তোমার এখানে কাটাকাটি করলে আসে 4। ওকে, তাহলে তোমার এখানে থেকে 3 প্লাস t/4। ওকে, তো এখন খেয়াল করো এটা হলো তোমার বেগের মান আসলো, এটা হলো তোমার বেগের সমীকরণ। এখন তোমাকে বলছে যে 2 সেকেন্ড পর এর বেগ, অর্থাৎ তুমি টি ইকুয়াল টু 2 বসাইলে যেটা আসবে অর্থাৎ তোমার ভি অফ 2, ঠিক আছে, এটা হলো তোমার টি সেকেন্ড সময়ে তোমার বেগ। আর এখন তুমি টি এর মান তুমি যদি 2 বসো তাহলে 2 সেকেন্ড পর এর যেটা বেগ সেটা বের হয়ে যাবে। ওকে, তো খেয়াল করো তাহলে এটার অ্যান্সারটা কী হবে, 3 প্লাস 2/4। তো 2 দিয়ে 4কে কাটলে হবে 1/2 ইকুয়াল টু হবে তোমার 2 যদি নেই 7/2, অ্যান্ড 7/2 ইজ আওয়ার অ্যান্সার। ওকে, 7/2 এই যে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের এখানে সাদিব হাসান সজিত অ্যান্সার দিছো, অ্যান্সার বি হবে। হ্যাঁ সজিত তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। আচ্ছা, এখন তোমরা যারা যারা উপস্থিত আছো তোমরা একটু বলো তো, তোমাকে যদি এখানে বলতো এখানে ত্বরণ ইকুয়াল টু হোয়াট, ত্বরণ ইকুয়াল টু হোয়াট 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পর। ওকে, 2 সেকেন্ড পর ত্বরণ কত এটা যদি তোমাকে জানতে চাইতো সেক্ষেত্রে তোমরা কি করতা? যদি তোমাকে এই সমীকরণটা দিয়ে বলতো যে এখান থেকে 2 সেকেন্ড পর ত্বরণ কত, তোমরা কি করতা? তোমাদের অ্যান্সারটা কি আসতো একটু তোমরা জানো, তাহলে বুঝবো তোমরা বুঝতে পারছো। একটু নিজেরা ট্রাই করে অ্যান্সারটা বলো। সজিত তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে, এটার অ্যান্সার হতো 1/4। আচ্ছা, বাকি এখানে প্রায় 23 জনের মতো উপস্থিত আছে, কেউ কমেন্ট করতেছে না। তোমরা কি শুধু শুধুই ক্লাসে আসছো? তোমরা কি খাতা কলম নিয়ে বসো নাই? কারো কমেন্টই তো আমি দেখতে পাচ্ছি না, শুধু সজিত অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ সজিত তোমার অ্যান্সার কারেক্ট। দেখো এখানে তোমার বেগের সমীকরণ ছিল 3 প্লাস t/4, এখন তোমার ত্বরণ যদি বের করতে হয় সেটা হবে তোমার ডিভি ডিটি। ওকে, তাহলে দেখো তো এইটাকে এই সমীকরণটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে 3কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 প্লাস t/4কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/4, অর্থাৎ 1/4। তো এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ত্বরণ বের করতে বলে এটা হতো আমাদের অ্যান্সার। ওকে, এখন খেয়াল করো। ওকে, আগের প্রশ্নটা শেষ, তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলিও। ওকে, এখন খেয়াল করো পরের প্রশ্নটা হলো তোমাকে এখানে বলছে
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের ঢাল কত। ওকে, তো দেখো তোমাকে আমি একটা কথা ওই আগের ক্লাসে বলছিলাম যে তোমাকে কখনো যদি মানে ডিওয়াই ডিএক্স এই জিনিসটা হলো, দেখো ডিওয়াই ডিএক্স এই জিনিসটা হলো তোমার বক্ররেখার স্পর্শকের ঢাল। ওকে, যে কোনো একটা বক্ররেখার স্পর্শকের ঢাল। ওকে, এটাই হলো মূলত আমাদের ডিওয়াই ডিএক্স এর পরিচয়। ওকে ওকে, তো তোমাকে এখানে বলছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x পরাবৃত্তের মূলবিন্দুতে স্পর্শকের ঢাল। তো স্পর্শক দেখো, পরাবৃত্তটা একটা বক্ররেখা, এর স্পর্শকের ঢাল, তার মানে কি এই ইকুয়েশনটাকে আমাকে ডিওয়াই ডিএক্স করা লাগবে। ওকে, তো দেখো তোমার এখানে ইকুয়েশনটা হয়েছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ওকে, তো এখন তোমার এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। আচ্ছা, এখন তুমি যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, কিন্তু এখানে দেখো তোমার কাহিনী হয়েছে ওয়াই স্কোয়ার আছে, তোমার যদি এখানে অনলি ওয়াই থাকতো তোমার এখানে ডিফারেন্সিয়েট করাটা কিন্তু কোনো কঠিন ব্যাপার ছিল না। ঠিক আছে, যেহেতু তোমার ওয়াই স্কোয়ার আছে, দেখো আমি এখানে কি করি একটু খেয়াল করো জিনিসটা। এটা থেকে তোমার বলা হয় ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ যেখানে তোমার এক্স এবং ওয়াই অর্থাৎ একাধিক চলক মিশ্রিত অবস্থায় আছে। তো দেখো আমি ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 লিখবো। ওকে, এই জিনিসটাকে আমার এখন ডিফারেন্সিয়েট করা লাগবে। দেখো কি করে, ভালো মতো খেয়াল করো। এরকম ফাংশন অর্থাৎ এক্স এবং ওয়াই মিশ্রিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে তোমার, সামনে হবে একটা মাইনাস, উপরে হবে তোমার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, নিচে হবে তোমার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, এখন খেয়াল করো, আমরা যদি মাইনাস দিই, দেখো এখন আমরা উপরে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেখো তো এক্সের সাপেক্ষে যখন করব এই ওয়াই স্কোয়ার এটা একটা কনস্ট্যান্ট হিসেবে হয়ে যাবে, কিন্তু তখন ওয়াই স্কোয়ারের মানটা হয়ে যাবে 0, আর ওয়াই স্কোয়ারের আর কি ডিফারেন্সিয়েটটা হয়ে যাবে 0, আর মাইনাস 4x যেটা আছে এটা তোমার কি হবে, দেখো -4 সামনে থাকবে আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1। ওকে ফাইন, এখন নিচে আসি, যখন আমাদের ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে, দেখো ওয়াই এর সাপেক্ষে যখন করব তখন ওয়াই স্কোয়ার করলে হবে তোমার 2y। ওকে, 2y, আর এই 4x কিন্তু তখন তোমার 4xকে ডিফারেন্সিয়েট করলে তোমার, যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, 4xটা একটা কনস্ট্যান্ট হিসেবে হবে, তো এই জিনিসটা হয়ে যাবে তোমার 4x এর ডিফারেন্সিয়েট হয়ে যাবে 0। ঠিক আছে, তো তোমার এখানে থাকবে 2 দিয়ে 4কে কাটলে থাকবে 2 অর্থাৎ 2/y। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার এটা হলো এই স্পর্শকের ঢাল তুমি বের করলে, এখন তোমাকে বলছে কোন বিন্দুতে, মূল বিন্দুতে। ঠিক আছে, মূল বিন্দুতে বলা মানে হয়েছে তোমার এখানে এই যে তোমার এখানে এটা তোমার মূল বিন্দু বানিয়েছে, ওয়াই এর জায়গায় তুমি 0 বসাই দিবে আর কি। দেখো তাহলে মূল বিন্দুতে স্পর্শকের ঢালটা কি হবে, অর্থাৎ 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, দেখো তো 2/0। ওকে, মানে ইনফিনিটি। তো এখন খেয়াল করো, এই যে দেখো এই যে এ নাম্বার অপশনটা আছে আমাদের ইনফিনিটি, এটাই হলো আমাদের অ্যান্সার। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 9-10 সালে আসছিল। সুজিত অ্যান্সার দিছে এ, হ্যাঁ সুজিতের অ্যান্সার কারেক্ট। আচ্ছা আমি বুঝলাম না, 21 জন ক্লাসে আছে শুধু সুজিত অ্যান্সার দিতেছে, বাকিরা কোথায়? ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সটে যাচ্ছি। কেউ যদি বোঝো সেটাও বলবা, কেউ না বুঝলে সেটাও বলবা, কেউ কমেন্ট না করলে তখন মনে হয় যে আসলে আমার কথা বুঝতে পারতেছে না তোমরা নাকি। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা দেখেন এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সালে আসছে। এখানে বলছে 4,3 বিন্দুতে 3x² মাইনাস 4y² ইকুয়াল টু 12 অধিবৃত্তের স্পর্শকের ঢাল কত। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা কিন্তু প্রায় সিমিলারই। ওকে, তো আমি প্রথমে দেখেন ইকুয়েশনটা একটু লিখি, তো 3x² মাইনাস 4y² ইকুয়াল টু 12। আচ্ছা 12 দ্বারা যদি আমি পুরো সমীকরণটাকে ভাগ করে দিই, না 12 দ্বারা আমার ভাগ করার প্রয়োজন নাই,
দেখেন 3x² মাইনাস 4y² আমি 12টাকে বাম পাশে নিয়ে আসি, -12 = 0। এটা হলো আমাদের ইকুয়েশন। এখন এখান থেকে যদি আমরা স্পর্শকের ঢাল বের করব, তার মানে কি এটাকে আমার ডিওয়াই ডিএক্স করা লাগবে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্সের সাপেক্ষে উপরে ডিফারেন্সিয়েট করবেন। এক্সের সাপেক্ষে যখন করবেন তখন দেখেন এক্স আছে কোথায়, এই যে এখানে এক্স আছে, তার মানে এইটাকে আপনি ডিফারেন্সিয়েট করেন, অর্থাৎ 3 × x² করলে হবে 2x মাইনাস এই যে 4y² এটাকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 0, কারণ আপনি এক্সের সাপেক্ষে করতেছেন আর এখানে আছে ওয়াই, তার মানে এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 0। এবং 12 একটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 0। নিচে আসেন, নিচে যখন আপনি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন দেখেন তখন 3x² এর ডিফারেন্সিয়েট হয়ে যাবে 0, আর -4y² এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে -4 × y² করলে হবে 2y, আর 12কে ডিফারেন্সিয়েট করলে তো 0ই। ওকে, তো এখানে ফাইনালি আমাদের কি থাকে একটু দেখেন তো। এই মাইনাস আমি কাটতে পারি, উপরে আপনার থাকে 6x ডিভাইডেড বাই 8y। ওকে, তো এখন আপনাকে কি বলছে একটু খেয়াল করেন তো, কোন বিন্দুতে দেখেন তো, 4, 3 বিন্দুতে, তাই না? তাহলে দেখেন তো 4, 3 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মানটা কত আসে, বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখেন এক্স এর জায়গায় 4 বসাবেন, ওয়াই এর জায়গায় 3 বসাবেন, তাহলে দেখেন তো 6 × 4 ডিভাইডেড বাই 8 × 3, তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 2 দিয়ে কাটলে অ্যান্সারটা হবে 1। ওকে, অর্থাৎ বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সজিতের অ্যান্সার কারেক্ট, একমাত্র সজিত ছেলেটা ক্লাসে মনোযোগী, বাকি আর কাউকে আমি দেখতেছি না এদিকে। ওকে, বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি তাহলে নেক্সটে যাচ্ছি। ক্লাসটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, যারা এই ক্লাসে আসো তোমরা যদি ক্লাসটা একটু কাইন্ডলি রেসপন্স করো যে তোমরা নিজেরা পারতেছো কিনা, বুঝতেছো কিনা। ওকে, ওকে, দেখেন আমরা পরের মেথে যাই। দেখেন এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 15, 16, 11, 12, সাস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অসংখ্যবার আসছে। ওকে, এখানে দেখেন কি বলছে, বলছে কে এর কোন মানের জন্য y = kx × 1 - x বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই বক্ররেখার মূলবিন্দুতে একটা স্পর্শক আছে, ঠিক আছে? এটা হলো আপনার একটা বক্ররেখা, এই বক্ররেখাটির একটা স্পর্শক আছে, ঠিক আছে? তো স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, মনে করেন একটা স্পর্শকটা একটা রেখা, যেটা আপনার মনে করেন এই যে দেখেন এই যে এরকম একটা রেখা, ঠিক আছে? তো এইটা মনে করেন এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে থিটা। তো একটা জিনিস খেয়াল করেন, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে এই কোণের আমি যদি ট্যানজেন্ট নেই, ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যায় জানেন? এই যে ঢাল, এটাকে বলা হয় ঢাল। এটা হলো আপনার এই রেখার ঢাল, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করবে একটা রেখা, তার ট্যান থিটাকে বলা হয় ঢাল। আর আমরা জানি যে বক্ররেখার স্পর্শকের ঢালকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা কি লিখতে পারি? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাই না? এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে আমি করলাম যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা ট্যান থিটা লিখতে পারি। ওকে, তো এখন খেয়াল করেন, এখন আপনাকে ফাংশনটা দেওয়া আছে, আপনি ডিওয়াই ডিএক্সটা বের করেন। দেখেন এখানে ফাংশনটা আছে আপনার y = kx × 1 - x। ওকে, তো আপনি যখন ডিওয়াই ডিএক্স বের করবেন, আচ্ছা দেখেন আমি এটাকে একটু ভিতরে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিই, তাহলে আমাদের এখানে থাকে kx - kx²। ওকে, kx - kx²। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে আপনি ডিওয়াই ডিএক্সটা বের করবেন। আমার লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এই পাশে লিখতেছি। দেখেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে দেখেন তো, কে এক্সকে যখন করবেন তখন আপনার থাকবে কে মাইনাস কে এক্স স্কোয়ারকে যখন করবেন তখন কে ইন্টু 2x। ওকে, তো এখন খেয়াল করেন আপনার এখানে তো এটা আসলে, এখন দেখেন আপনি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারেন দেখেন তো, আমি এখানে কি বললাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আপনি লিখতে পারেন ট্যান থিটা। আচ্ছা, এখন থিটার মান আছে কত? 30 ডিগ্রি, তাই না? ট্যান 30 ডিগ্রির মান কত বলেন?
আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টেন 30 ডিগ্রি ইকুয়াল টু কে মাইনাস, আচ্ছা ও এক সেকেন্ড দেখেন, আপনি এখানে যে ডিওয়াই ডিএক্স এর মানটা পাইছেন, দেখেন এখানে যে ডিওয়াই ডিএক্স এটা হলো আপনার, আপনি এই বক্ররেখার স্পর্শকের ঢালটা বের করলেন, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করেন, বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল, এই যে মূল বিন্দুতে, তাহলে দেখেন মূল বিন্দুতে অর্থাৎ 0 0 বিন্দুতে কি হবে, দেখেন তো 0 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি আসে, দেখেন এক্স এর জায়গায় আপনি 0 বসাবেন, তাহলে অনলি কে থাকে, ঠিক আছে, এই অংশটা 0 হয়ে যায়। তাহলে দেখেন এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন 30 ডিগ্রি ইকুয়াল টু কে। তো টেন 30 ডিগ্রির মান হয়েছে 1/√3 ইকুয়াল টু কে। দেখেন এই যে কে এর মান হয়েছে 1/√3, অর্থাৎ বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কে এর মান 1/√3 হলে এই বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, হ্যাঁ সজিত অ্যান্সার দিছে বি, হ্যাঁ আপনার অ্যান্সার কারেক্ট হয়েছে। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। আচ্ছা এখন যে টাইপটা দেখব এইটাকে বলা হয় মানে পরামিতিক ফাংশন বা প্যারামেট্রিক ফাংশন, ঠিক আছে। এই টাইপটা হলো আপনার পরামিতিক ফাংশন। দেখেন এখানে এই ফাংশনের সমস্যাটা হয়েছে কি, দেখেন এখানে এক্স ইকুয়াল টু একটা আবার ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন, ঠিক আছে। তো দেখেন এই ফাংশনগুলা চলক আছে টি, কিন্তু আপনাকে ডিফারেন্সিয়েট করতে বলছে ডিওয়াই ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে। তো আপনি তো এখানে চলকগুলো আছে টি দ্বারা, আপনি এক্স এর সাপেক্ষে কেমনে ডিফারেন্সিয়েট করবেন। তো এই টাইপের ফাংশনের ক্ষেত্রে দেখেন এই পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সূত্রটা হয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আপনি দেখেন খেয়াল করে, আমি তো আপনাকে বলতেছি, দেখেন এই ফাংশনটা আমাদের প্রকাশ হয়েছে টি দ্বারা, ঠিক আছে। তো আমাদের উপরে আমরা করব ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই নিচে করব ডিএক্স ডিটি। জিনিসটা বোঝার চেষ্টা করেন, আপনার এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে, আপনি উপরে ওয়াইকে ডিফারেন্সিয়েট করবেন, নিচে এক্সকে ডিফারেন্সিয়েট করবেন, ঠিক আছে। এখন কার সাপেক্ষে করবেন, যেই চলকের সাপেক্ষে এই যে আপনার এই ফাংশনগুলো আছে, অর্থাৎ যেই চলক দ্বারা এই ফাংশনগুলো প্রকাশ করা আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, উপরে ওয়াইকে নিচে এক্সকে, ঠিক আছে। এটা হলো আপনার মূলত সূত্রটা। এখন খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, আপনাকে বলছে ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত হলে ডিওয়াই ডিএক্স কত। তাহলে দেখেন তো এই ম্যাথের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স, আচ্ছা উপরে আমি কি করতে পারি, উপরে করতে পারি ডি ডিটি, মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো কাকে, ওয়াইকে, ওয়াই ইকুয়াল টু কত আছে 2a_t, আর নিচে করবো আমরা ডি ডিটি অফ এক্স, এক্স এর জায়গায় কি আছে a_t², ওকে। এখন খেয়াল করেন, আপনার এখানে 2 এর জায়গায় 2 থাকবে, এ এর জায়গায় এ থাকবে, টিকে ডিফারেন্সিয়েট করলে হবে 1। দেখেন টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করলে হবে 1। নিচে আসেন, এ যেহেতু একটা কনস্ট্যান্ট, এ এর জায়গায় এ থাকবে, আর আপনি এখানে দেখেন টি এর সাপেক্ষে টি² ডিফারেন্সিয়েট করেন, তাহলে আপনার থাকবে 2t। ওকে ওকে, তাহলে মূলত আমাদের এখানে কি থাকে 2a ডিভাইডেড বাই 2at, অর্থাৎ 2a কাটা, আমার এখানে অবশিষ্ট থাকে 1/t। এই যে দেখেন 1/t হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখেন তো কোথায় আছে, এই যে 1/t, সি নাম্বার অপশনে আমাদের কারেক্ট অ্যান্সার বিদ্যমান। বুঝতে পারছো কি না একটু কমেন্ট করে বলিও। এই প্রশ্নটাও দেখো অনেক জায়গায় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 1 বার। ওকে ওকে, এরপরের প্রশ্নে আমরা যাই। সাদিব হাসান সজিত বলছে থ্যাংক ভাই, এটা হ্যাঁ ঠিক আছে। তোমাদের কোনো টাইপের প্রবলেম থাকলে সেটাও বলতে পারো, আমি মোটামুটি ডিফারেন্সিয়েশনের সব টাইপই কভার করার চেষ্টা করছি, যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আর কিছু আছে লেস ইম্পর্ট্যান্ট, যেগুলো খুব বড় বড় ওই সব জিনিস আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে না, ইঞ্জিনিয়ারিং বাদে, ঠিক আছে। তো খেয়াল করো, পরের প্রশ্নে আমরা যাই। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সাস্ট অনেক জায়গায় আসছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের আগের টাইপের মধ্যেই পরে বলা যায়,
এখন খেয়াল করো, এই প্রশ্নটা করার জন্য তোমাদের কিছু বেসিক জিনিস বোঝা লাগবে। দেখো এখানে তোমাকে বলছে সাইন এক্স ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, ট্যান ওয়াই ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার। ওকে, তো এখন খেয়াল করো, এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা আমরা বের করে নিব, কারণ হয়েছে আমাদের যেহেতু ডিওয়াই ডিএক্স বের করা লাগবে, তাহলে আমাদের এক্স এবং ওয়াই প্রয়োজন। তাহলে দেখো আমাদের দেওয়া আছে সাইন এক্স ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তো এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। ওকে, এটা আমরা এক্স ইকুয়াল টু বের করলাম। এখন খেয়াল করো ট্যান ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে দেখো তো, ট্যান ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে আমাদের ট্যান ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। আচ্ছা, এক্স এবং ওয়াই বের করলাম। এখন খেয়াল করো, এখন আমরা কি এখন এই যে এইটা সিস্টেমে করতে পারি না, দেখো তো আমাদের এক্স এবং ওয়াই আছে কার সাপেক্ষে, দেখো তো এক্স এবং ওয়াই আমাদের টি চলক দ্বারা প্রকাশ করা আছে। তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, উপরে তোমার হয়েছে উপরে ওয়াই মানে উপরে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো টি এর সাপেক্ষে, নিচে আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করবো টি এর সাপেক্ষে। ওকে, তো এইভাবে হলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো সেটা করার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই। দেখো এই যে আমরা 2 tan ইনভার্স এক্সের 3টা সূত্র জানি। তোমরা যদি ত্রিকোণমিতি আগে থেকে করে থাকো, দেখো 2 tan ইনভার্স এক্সের আমরা 3টা সূত্র জানি। এর মধ্যে একটা হলো সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা হলো আমাদের 2 tan ইনভার্স এক্সের 3টা সূত্র। তো এখন খেয়াল করেন, এখানে আমাদের দেখেন এক্স ইকুয়াল টু আছে সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 2 tan ইনভার্স টি। আবার এখানে ওয়াই ইকুয়াল টু দেখেন tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তো ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 tan ইনভার্স টি। তো এখন যদি আমরা খেয়াল করি যে ডিওয়াই ডিএক্স কী হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে আমাদের, আমরা কি বলছিলাম, উপরে হবে আপনার ডিটি অফ, দেখেন ওয়াই এর জায়গায় কি আছে 2 tan ইনভার্স এক্স, আর নিচে হবে ডিটি অফ এক্স এর জায়গায় কি আছে 2 tan ইনভার্স এক্স। তো এখন একটা জিনিস খেয়াল করেন, উপরে আর নিচে কিন্তু আসলে আপনি ডিফারেন্সিয়েট করার পরে সেম জিনিস আসবে। তো বলতেই পারেন এটা কাটা, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আসলে আপনার অ্যান্সারটা আলটিমেটলি 1। ওকে, সি নাম্বারটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের এই প্রশ্নটা। তো দেখেন এটা আসলে আপনাদের এই 2 tan ইনভার্স এক্সের 3টা সূত্র জানলে আপনি এই দুইটার মান আপনি বের করে ফেলতে পারবেন। ওকে, ঠিক আছে, সজিত অ্যান্সার দিছে সি। ওমর ফারুক বলছে সবাই রেসপন্স। আচ্ছা হ্যাঁ, আজকের ক্লাসে আসে আর প্রায় 18-19 জন 20 জন আসছে, কিন্তু কেউ রেসপন্স করে না। এটা কিন্তু খুবই খারাপ ভাই, আগের ক্লাসটা ভালো রেসপন্স ছিল, এরকম হলে তো ভাইয়ারা আর ক্লাস নেওয়া যাবে না তোমাদের। সবাই যদি এমন রেসপন্স না করো তাহলে তো একটা জানোই তো, একটা লেকচার রেডি করতে তোমাদেরকে আমরা যদি 1 ঘন্টার একটা লেকচার দিই, এই যে দেখো কোশ্চেনগুলো আমি সব তুলে রাখছি, কোশ্চেন চয়েস করা থেকে শুরু করে তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট না সেগুলো শর্ট আউট করা, তারপরে তোমাদের এগুলো খাতায় লেখা। মোটামুটি আমার 1 ঘন্টার ক্লাসে 2 ঘন্টা আমার কোশ্চেন বের করা এবং কোশ্চেন তোলা এই জন্য সময় লাগে। তো তোমরা যদি রেসপন্স না করো বা 1-2 জন ক্লাস করো তাহলে আসলে এইভাবে তো ক্লাস নেওয়া যায় না। তোমাদের জন্য তো এগুলো ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে যাতে তোমাদের উপকার করা হয়, কিন্তু তোমরা যদি রেসপন্স না করো তাহলে ক্লাসগুলো অফ হয়ে যাবে। ওকে, খেয়াল করো এক পরের প্রশ্নটা আছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 16-17-তে আসছে, জগন্নাথ সাস্টে 3বার আসছে, দেখছো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1বার। তো এই প্রশ্নটা খেয়াল করেন, এই প্রশ্নটা আপনাকে একটা বলছে, দেখেন যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স, এরকম অসীম পর্যন্ত চলতেছে, এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করা লাগবে। ওকে, তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার যে জিনিসটা দেওয়া আছে এটা একটু লিখি তো আমরা, ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস, মনে করেন এখন ডট ডট দিয়ে আপনি অসীম পর্যন্ত নেন। তো এখন আমি উভয়পক্ষে যদি বর্গ করে দিই, একটু খেয়াল করেন তো কী হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, দেখেন প্রথম রুটটা উঠে যাবে বর্গ করার কারণে, প্লাস তারপরে রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স, অর্থাৎ তারপরে আবার অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখেন তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস, দেখেন এই যে আপনার এই অংশটা আছে,
এই অংশটা এই যে যেটা রুট ওভার অফ এক্স অসীম পর্যন্ত চলতেছে এই অংশটা কিন্তু আসলে ওয়াই, তো আপনি লিখতেই পারেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাই না? তো এখন খেয়াল করেন, আপনি সবগুলোকে বাম পাশে নিয়ে আসেন, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো, তাই না? এখন আপনি এই জিনিসটার একটু ডিফারেন্সিয়েট করলেই আপনার আসলে অ্যান্সারটা পেয়ে যাবেন। দেখেন তো, দেখেন ডিওয়াই ডিএক্স, আপনাকে আমি কি বলছিলাম, এগুলাকে কি বলা হয়, ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে? অর্থাৎ এক্স এবং ওয়াই মিশ্রিত, দেখেন এখানে ওয়াইও আছে এক্সও আছে, অর্থাৎ একাধিক চলক মিশ্রিত আছে। তো এরকম যদি একাধিক চলক মিশ্রিত থাকে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস, উপরে করবেন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, নিচে করবেন ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এখন উপরে এক্সের সাপেক্ষে করেন, দেখেন এক্সের সাপেক্ষে যখন আমরা ওয়াই স্কোয়ারকে করবো জিরো, ওয়াইকে করবো জিরো, এক্সকে যখন করব তখন থাকবে ওয়ান, ওকে? আর নিচে যখন আসেন তখন একটু খেয়াল করেন, নিচে যখন আসব তখন খেয়াল করেন আমরা নিচে করব ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তো ওয়াইয়ের সাপেক্ষে করলে এই ওয়াই স্কোয়ারকে করলে হবে টু ওয়াই, আর এই মাইনাস ওয়াইকে করলে হবে মাইনাস ওয়ান, ঠিক আছে? তো এই তো এইটা। এখন দেখেন এখানে একটা কাহিনী হয়েছে, বি নাম্বার অপশনটা আছে কিন্তু যদি একটা মাইনাস থাকতো তাহলে বি নাম্বারটা দাগাইতাম। তো আপনি একটু করেন, একটু এটাকে একটু কাজ করেন, নিচে মাইনাসটা কমন নেন, থাকে আপনার ওয়ান মাইনাস টু ওয়াই, অর্থাৎ তাহলে এই মাইনাস মাইনাস চলে যায়, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস টু ওয়াই আলটিমেটলি আমাদের অ্যান্সার। তো এই যে এ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? এই প্রশ্নটা কিন্তু দেখেন প্রচুর আসছে পরীক্ষায়, এই যে নুসরাত জাহান খুশি বলছো বি, আসলে বি না, এটার অ্যান্সারটা ওয়ান, সামনে তো একটা মাইনাস ছিল, এই মাইনাসটা কী করবা, এ নাম্বারটা অ্যান্সার হবে ভাইয়া। আচ্ছা খুশি তো ভাইয়া না আপু, আচ্ছা হ্যাঁ সাদিব হাসান সজিত, হ্যাঁ ঠিক আছে, খুশি আবার অ্যান্সার দিছ, হ্যাঁ এখন অ্যান্সার সঠিক হয়েছে, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সটে যাই। এই যে আগের ক্লাসে মুন মুন নামে একটা ছেলে ছিল, তারপর শাহরিয়ার তানভীর মাহি, ওরা আজকে কেউ নেই। মুন আমাকে বলছিল জিএসটির এবারের আসা প্রশ্নগুলো নিয়ে আসতে, আমি ওর জন্য এই প্রশ্নগুলো আনছিলাম, ওর ক্লাসে নেই, এরে পোলাপান ক্লাসে উপস্থিত থাকে না। আচ্ছা খেয়াল করো, তোমাকে এই যে দেখো এই টাইপের একটা প্রশ্ন কিন্তু এবারে জিএসটির পরীক্ষা আসছিল, আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, এটা আমি লাস্টে রাখছি, তোমরা আবার দেখবা। দেখো এটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়তে 16-17 একবার আসছে, 8-9 একবার আসছে, তোমাকে বলছে যে এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্সের অন্তরীকরণ করো। এখন দেখো আমরা এতদিন পড়ছি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ, তো এখন তোমাকে এখানে মূলত কি বুঝাইছে জানো, দেখো তোমাকে বলছে ডি এক্স স্কোয়ার, সরি ডি ডি এক্স স্কোয়ার, আর তোমার বলছে কাকে অন্তরীকরণ, সাইন এক্সের, অর্থাৎ সাইন এক্স। তো খেয়াল করেন এরকম যদি থাকে, এরকম জিনিসের অন্তরীকরণ করা খুবই সোজা, ঠিক আছে? এরকম জিনিসের অন্তরীকরণ কিভাবে করবা জানো, দেখো তোমাকে যেহেতু বলছে এক্স স্কোয়ারের সাপেক্ষে, মানে সাপেক্ষে যেটা থাকে সেটা তো আমরা সবসময় লিখে নিচ্ছি। দেখো আমরা ডিডিএক্স বলতে কি বোঝাই, ডিডিএক্স অফ ওয়াই বলতে কি বোঝাই, খেয়াল করো তো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, আর এখানে বলছে এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্সের অন্তরীকরণ, তাহলে এক্স স্কোয়ারটাকে নিচে রাখবো আর যাকে অন্তরীকরণ করবো তাকে উপরে রাখবো, ওকে? এখন দেখো এটার অ্যান্সার আসলে কি হবে, এটার অ্যান্সার আসলে কী হবে, দেখেন আপনি উপরের নিচে জাস্ট আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে দিবেন, সেটি আমাদের অ্যান্সার। দেখেন উপরে ডিফারেন্সিয়েশন করেন তো এক্সের সাপেক্ষে, মাইন্ডেড এক্সের সাপেক্ষে, যেই চলক সেই চলকের সাপেক্ষে, ওকে? দেখেন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে আমরা জানি কজ এক্স, আর এই এক্স স্কোয়ার অর্থাৎ এই যে এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কী হবে, টু এক্স। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো কত সোজা জিনিস দেখেন, কত সোজা জিনিস, cos x ডিভাইডেড বাই 2x, অর্থাৎ সি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আই হোপ ক্লিয়ার। সজিত অ্যান্সার দিছো এ, ঠিক আসলে এ হবে, আমার তো মনে হয় না এ হবে, এটা তো সি নাম্বারটা হওয়ার কথা। ওকে দেখো তাহলে এটা হবে সি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। এই যে দেখেন এই প্রশ্নটা দুইটা পার্ট আছে, দেখেন একটা পার্ট গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 20-21 অর্থাৎ এই বছর গুচ্ছ পরীক্ষা আসছিল, আর দ্বিতীয় যে এখানে যে প্রশ্নটা আছে সেটা 17-18। তবে এখানে যে প্রশ্নটা আছে সেইটা করার জন্য তোমাদের
এই গুচ্ছ পরীক্ষার এই ধাপটা পার হয়ে তারপরে যেতে হবে। তো এই জন্য আমি প্রশ্ন দুটো একসাথে রাখছি, ঠিক আছে? দেখেন আপনাকে বলছে গুরুমান। আচ্ছা, গুরুমান লঘুমান বের করার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। সেটা হলো দেখেন আপনাকে যে এই ফাংশনের গুরুমান বের করতে বলছে, মানে গুরুমান মানে কি? গুরুমানকে আপনার অনেক নামে প্রকাশ করে, লঘিষ্ঠ মান বা সর্বোচ্চ মান, ঠিক আছে? এই ফাংশনের সর্বোচ্চ মান কি হবে দেখেন। এই টাইপের প্রশ্ন আসলে কি করবেন দেখেন, প্রথমে আপনার যে এফ অফ এক্স দেওয়া আছে না, আপনি প্রথমে একবার ডিফারেন্সিয়েট করবেন, এফ প্রাইম এক্স বের করবেন, ঠিক আছে? এফ প্রাইম এক্স একবার ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম, ওকে। এক্সকে ডিফারেন্সিয়েট করেন তো কি হয়? ওয়ান। আর ওয়ান বাই এক্সকে ডিফারেন্সিয়েট করেন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওকে। এরপরে আপনি এই একবার যে ডিফারেন্সিয়েট করলেন, এই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো ধরতে হবে, অর্থাৎ এই যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু আপনাকে জিরো ধরতে হবে। জিরো ধরে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখান থেকে আপনার এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখেন এক্স ইকুয়ালটা আসলে আপনার দেখবেন আসবে প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? অর্থাৎ এক্স ইকুয়ালটা আসবে প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? ফাইন। এখন এখন প্লাস মাইনাস ওয়ান যেহেতু আসছে, দেখেন আপনার গুচ্ছ পরীক্ষায় কি আসছিল জানেন? যে এই যে কোন মানে কোন মানের এক্সের কোন মানের জন্য এই ফাংশনের গুরুমান বা লঘুমান পাওয়া যাবে। দেখেন এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ানের জন্য হয় গুরুমান গুরু অথবা লঘু, দুইটাই পাওয়া যাবে। এখন আপনি যেহেতু জানেন না প্লাসের জন্য গুরু পাবেন না মাইনাসের জন্য গুরু পাবেন, ঠিক আছে? তো আপনাকে এইটা বের করে এইটা আর কি আপনার বোঝা লাগবে। তো এটা বোঝার জন্য কি করতে হবে দেখেন, এই যে আপনার এই যে একবার ডেরিভেটিভ করার পর যেটা পাইলেন এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এফ ডাবল প্রাইম অফ এক্স, অর্থাৎ এই ফাংশনটাকে আরেকবার ডেরিভেটিভ করা লাগবে। দেখেন আরেকবার ডেরিভেটিভ করলে কি আসে? ওয়ানকে ডেরিভেটিভ করলে আসে জিরো, আর মাইনাস, আচ্ছা ওয়ান, আচ্ছা দেখেন এখানে আছে আপনার এক্স ওয়ান বাই, আচ্ছা দেখেন এখানে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তো ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমি কী লিখতে পারি? ওয়ান বাই এক্স স্কোয়ারকে মূলত লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তাই না? এক্স টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক লিখলাম? আচ্ছা বাদ দেন, ওইটা বাদ দেন, আমি আপনাকে দেখাই সুন্দর করে বুঝাই। দেখেন আপনি এটাকে এক্স ধরেন, এই জিনিসটাকে আপনি এক্স হিসেবে কল্পনা করেন। এখন দেখুন ওয়ান বাই এক্সের ডিফারেন্সিয়েট কি? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার মানে কি? এখানে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু, দেখেন আপনি যাকে এক্স বলছেন সেইটা কিন্তু আসলে সত্যিকারের এক্স না, সেটা হলো এক্স স্কোয়ার। তার মানে কি এই জিনিসটাকে আপনার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো আবার ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে টু এক্স। এই চেইন রুল কিন্তু আমি আগের ক্লাসে অনেক ভালো করে বুঝাইছি, ঠিক আছে? তো এখন খেয়াল করেন এখানে আপনার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এখানে আপনার উপরে থাকবে মূলত টু, আর এখানে একটা এক্স, এখানে একটা এক্স কাটাকাটি যাবে, তাহলে থাকবে টু বাই এক্স কিউব, ঠিক আছে? দেখেন এটা হলো আপনার এফ ডাবল প্রাইম এক্সের মান আসলে। এখন আপনি এখান থেকে যে এক্সের মানগুলো বের করে রাখছেন এগুলা এই এফ ডাবল প্রাইম এক্সে বসাবেন। দেখেন প্লাস ওয়ান যদি বসাই, ঠিক আছে? প্লাস ওয়ান বসাইলে এফ ডাবল প্রাইম এক্সের মান কত আসে একটু দেখেন তো। এফ ডাবল প্রাইম এক্সের মান আসবে টু। আপনি যদি মাইনাস ওয়ান বসান সেই ক্ষেত্রে আপনার এফ ডাবল প্রাইম এক্সের মান আসবে মাইনাস টু, ওকে। তো এখন খেয়াল করেন আপনি এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেন যে এফ ডাবল প্রাইম এক্সের মান দেখেন এখানে একটা আছে পজিটিভ একটা আছে নেগেটিভ, ঠিক আছে? তো আপনি দেখবেন যে যেই জিনিসটার জন্য আর কি এক্সের যেই মানের জন্য আপনি এফ ডাবল প্রাইম এক্সের পজিটিভ মান পাবেন সেটা হবে আপনার লঘু, ঠিক আছে? অর্থাৎ এই যে প্লাস মাইনাস ওয়ানের মধ্যে প্লাস ওয়ান বসাইলে আপনি লঘু মান পাবেন, আর মাইনাস ওয়ান বসাইলে আপনি গুরু মান পাবেন, ওকে? গুরু, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে যে আপনি এখানে এক্স এর মান পাইলেন প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা দেখেন এখানে আপনি এক্স, আপনাকে আবার বলতেছি, দেখেন আপনি একবার ডিফারেন্সিয়েট করার পরে একটা ফাংশন পাইলেন, এখান থেকে আপনি এক্স এর মানটা বের করলেন, এক্স এর মান বের করার পর দেখলেন একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু। তো একটা প্লাস আপনি এই ফাংশনে প্লাস ওয়ান বসাইলে হয় গুরু আসবে বা লঘু আসবে, আবার মাইনাস ওয়ান বসাইলে হয় গুরু আসবে বা লঘু আসবে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কোনটা বসাইলে গুরু আসবে কোনটা বসাইলে লঘু আসবে। এইটা বোঝার জন্য আপনাকে এই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ডিফারেন্সিয়েট করে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে বসাবেন, বসানোর পরে দেখবেন পজিটিভ আসে কোনটা আর নেগেটিভ আসে কোনটা। দেখেন মনে রাখবেন যে আপনাকে বলে দিই যে এই যে দ্বিতীয় ডেরিভেটিভ অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্সে এই এক্সের মান বসানোর পরে অর্থাৎ এফ ডাবল প্রাইম
এক্স মান বসানোর পরে যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হলে আমরা পাবো লঘু মান। ওকে, লঘু মান। আর এফ ডাবল প্রাইম এক্স ইজ লেস দেন 0 মানে হয়েছে এক্সের ওই মানের জন্য আমরা পাবো গুরুমান। ওকে, এই জিনিসটা স্টুডেন্টরা প্যাস লাগায়, তো এই জন্য আমি আবার বললাম। এখন দেখেন, তার মানে আপনি বুঝে গেছেন, আপনাকে যেহেতু কোশ্চেনে গুরুমান চাইছে, তার মানে এই -1 জন্য আপনি গুরুমান পাবেন। তো এখন আপনি এফ অফ এক্সে -1 বসান, তাহলে গুরুমানটা কি হবে দেখেন তো। গুরুমান, গুরুমানটা কি হবে, এফ অফ এক্সে -1 বসাইলে -1 -1 দেখেন 1/x এর জায়গায় আমি মাইনাস মানে নিচে যদি -1 বসাই, তাহলে দেখেন আপনার এখানে আসলে আনসারটা আসবে -2। ওকে, এই -2 হলো আমাদের গুরুমান, এই যে সি নাম্বারটা। ওকে, তো এটা একটু বোঝার ব্যাপার। আপনাকে যদি বলতো লঘুমান, লঘুমান, লঘুমান কী হবে দেখেন তো। লঘুমান হইতো আপনার, যদি আপনার তাহলে +1 বসাইলে লঘুমান পাইতেন, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2। তো একটা জিনিস খেয়াল করেন, এই ফাংশনের ক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাই অঙ্কটা কি ভুল করলাম, গুরুমানটা আসলো নেগেটিভ, লঘুমানটা আসলো পজিটিভ, অর্থাৎ সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন মানটা কিন্তু বড় হয়ে গেল, কিন্তু আসলে এটাই সঠিক অ্যান্সার, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এখন এটা হলো অ্যান্সার যে সি নাম্বারটা -2। আচ্ছা, সজীব বলছে যে ভাইয়া গুরুমান চাইছে নাকি কোন মানের জন্য গুরুমান হবে। দেখেন এখানে কিন্তু আসলে গুরুমানই চাইছে। অনেক সময় কোশ্চেনে চায় এক্স এর কোন মানের জন্য গুরুমান পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনার বলতেন যে এক্স এর মান যদি আমি -1 বসে, সেই ক্ষেত্রে গুরুমান পাওয়া যাবে। যেটা তুমি ডি নাম্বারটা বলছো, এটা তোমার বলার লজিক হচ্ছে তুমি ভাবছো যে এক্স এর কোন মানের জন্য আমরা গুরুমান পাবো, আসলে সেইটা চায় না এখানে, এখানে ডাইরেক্ট গুরুমানটাই চাইছে। তো দেখেন এটা ক্লিয়ার হইলে আপনি এখানে আসলে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে, এরপরের প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছিল। আপনাকে বলছে একটি সাবানের গোলাকার বুদবুদের ব্যাসার্ধ ডি এবং এর ব্যাসার্ধ বৃদ্ধির হার এ হলে আয়তন বৃদ্ধির হার কত। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, গোলাকার বুদবুদের ক্ষেত্রে আয়তনের সূত্রটা হচ্ছে v=4/3 পাই আর কিউব। ওকে, আর কি এখানে আর হলো ব্যাসার্ধ। আচ্ছা, এখন আপনাকে যেহেতু বলছে যে আয়তন বৃদ্ধির হার অর্থাৎ ডিভি ডিটি, ঠিক আছে, ডিভি ডিটি বের করার জন্য এখানে ভি কি, ভি হলো কিন্তু আপনার ভলিউম, VOLUM, ভলিউম বা আয়তন। তো আয়তন বৃদ্ধির হার ইকুয়াল টু, দেখেন আপনি মানে কি, আপনি এইটার ডিভিডিটি করা মানে হয়েছে এই যে এই ফাংশনটাকে আপনি ডিফারেন্সিয়েট করবেন, তাহলে 4/3 জায়গায় 4/3 থাকবে, পাইয়ের জায়গায় পাই কনস্ট্যান্ট থাকবে, আর কিউবকে ডিফারেন্সিয়েট করেন, আর কিউবকে করলে হবে 3r²। তাহলে দেখেন 3 3 কাটা। আচ্ছা, 3r² করলাম, এখন খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আপনার কিন্তু এখানে আপনি করতেছেন ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে, তো আপনি এখানে আসলে এর সাথে এই যে ডিআর ডিটি এই জিনিসটা গুণ করা লাগবে, কারণ হচ্ছে আপনি টি এর সাপেক্ষে আর এর ডিফারেন্সিয়েশন করতেছেন, ঠিক আছে। তো এখন দেখেন এখানে এখানে আপনার কি অবশিষ্ট থাকে, এখন 4πr² ইন্টু এই যে ডিআরডিটি, এই জিনিসটাকে আপনার কি বলছে, ব্যাসার্ধ বৃদ্ধির হারকে এ দ্বারা প্রকাশ করছে, এ 4πr², এ 4πr²। আচ্ছা 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 আচ্ছা, ওরা এখানে আর না দিয়ে আরটাকে ডি দ্বারা প্রকাশ করছে, তার মানে আপনি এখানে আরটাকে ডি দ্বারা প্রকাশ করছে আর কি ব্যাসার্ধটাকে ওরা ডি দ্বারা প্রকাশ করছে, তো 4πAd² আর কি আমাদের অ্যান্সার হবে। তো এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, নেক্সটে যাই, খেয়াল করেন এই প্রশ্নটার ক্ষেত্রে, খেয়াল করেন এই প্রশ্নটাও দেখেন অনেক জায়গায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আসছে 3বার, ইসলামী বিশ্ববিদ্যালয়তে 1বার, সাস্টে 1বার। ওকে, তো এখানে দেখেন একটা প্রশ্ন আছে, সেটা হলো x⁴y = a⁴x−y হলে dy dx = হোয়াট। এরকম যদি থাকে, খেয়াল করেন সূচক আকারে আছে, তো আপনি করবেন কি, উভয় পাশে লন নেবেন। দেখেন আপনার এখানে আছে x⁴y = e⁻x−y, আপনি যদি উভয় পাশে লন নেন, তাহলে দেখেন কি হয়, লন x⁴y = লন
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো আমরা জানি যে এই লনের ক্ষেত্রে এই যে মাথায় থাকলে এটা সামনে চলে আসে, অর্থাৎ ওয়াই লন এক্স ইকুয়াল টু এই লন এবং ই যদি একত্রে থাকে এই দুইটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ লন এসে ইকে ভ্যানিশ করে দেয়, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই। ওকে, তো এখন মূলত দেখেন এখানে কি থাকে, ওয়াই লন এক্স, সব কিছুকে আপনি বাম পাশে নিয়ে আসেন, প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0। ওকে, এখন এখন আপনাকে করতে বলছে কি, আপনাকে বলছে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করার জন্য। ওকে, তো দেখেন আপনাকে যদি এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করেন, অর্থাৎ ডি ডিএক্স ইকুয়াল টু কী হবে, আপনাকে কী বলছিলাম আবার বলতেছি, দেখেন এই জিনিসটা বারবার আসতেছে যে ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ ওয়াই এবং এক্স মিশ্রিত আছে, তো কী করবেন, মাইনাস উপরে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো উপরে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, দেখেন এইখানে দেখেন কি আছে, এখানে যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে ওয়াইটা হলো কনস্ট্যান্ট, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় থাকবে, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। ওকে, তো 1/x। আর এখন দেখেন এখানে যে এরপরে কি করা যায়, দেখেন এখন ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর মাইনাস এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে -1। ওকে ওকে, এখন নিচে আসি, নিচে আসেন, খেয়াল করেন নিচে যখন আমরা আসব, দেখেন নিচে আসলে হলো ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে কি, দেখেন এখানে লন এক্সটা কনস্ট্যান্ট, তো লন এক্সকে লন এক্সের জায়গায় আমি রাখি কনস্ট্যান্ট, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, তো 1টা না লিখলাম। আর এখানে দেখেন এখানে যে আলাদা একটা ওয়াই আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1। ওকে ওকে, এই প্রশ্নটা আমি কি কোথাও ভুল করলাম? একটু একটা সেকেন্ড সময় দাও আমাকে, একটু তোমাদের করার জন্য দুঃখিত, একটু একটা সেকেন্ড সময় দাও, কোথাও কি ভুল করলাম কিনা একটু দেখি। আচ্ছা খেয়াল করো, এখানে দেখো এখানে আমাদের মূলত আসে কি, আমরা যদি এখন এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি, দেখো নিচে থাকে আমার 1 প্লাস লন এক্স, ফাইন, সামনে একটা মাইনাস। আচ্ছা এখন আমাদের এখানে 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 দেখো, এই প্রশ্নটা অ্যান্সারের সাথে মিলাবো কিভাবে, একটু দাঁড়াও। আচ্ছা এই প্রশ্নটা বাকি থাকুক, আমি তোমাদের ক্লাসের পরে তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি এই প্রশ্নটা আমি নিজে আবার দেখেই করে দেবো, আমি এটার বুঝলাম না এটা কোথায় গরমিল হচ্ছে। আচ্ছা এই প্রশ্নটা বাকি থাকুক, দেখো এরপরের প্রশ্নে আমি যাই, লন নিয়ে করার আরও প্রশ্ন আছে, দাঁড়ো দেখো এর প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে তোমার একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত। ওকে, তো খেয়াল করো আমার এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এখন আমরা যদি উভয় পাশে লন নেই, আমাদের থাকে লন ওয়াই ইকুয়াল টু লন এ টু দি পাওয়ার এক্স। ওকে, তো এখন খেয়াল করেন, এই না না সরি, আমার এখানে উভয় পাশে লন নেওয়া লাগবে না। দেখেন ওয়াই ইকুয়ালটা আপনার আছে এ টু দি পাওয়ার এস, তো এই জিনিসটাকে আপনি এক্স ধরবেন, এক্স কল্পনা করে ডিফারেন্সিয়েট করেন। দেখেন
এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? দেখেন আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে জানি ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হয়েছে এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে? তো দেখেন এখন আপনি এটাকে যদি এক্স কল্পনা করেন তাহলে দেখেন আপনার কি থাকে, এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে? ইনটু দেখেন এখন আপনি যাকে এক্স কল্পনা করছেন সে কিন্তু আসলে সত্যিকারের এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এখন তাকে যদি আবার আপনি ডিফারেন্সিয়েশন করেন অর্থাৎ এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে আপনার এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে? তো ফাইনালি দেখেন আপনার অ্যান্সারটা কি আসে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ হোল স্কোয়ার। ওকে, এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো লন এ, একটা জিনিস মনে রাখবেন, ক্যালকুলাসের লগ এবং লন দুইটা কিন্তু সেম কথা, ক্যালকুলাসের ক্ষেত্রে লগ এবং লন দুইটা সেম কথা। তো দেখেন আমাদের এই যে বি নাম্বার অপশনটায় আমাদের কারেক্ট, সরি এটা সি নাম্বার অপশনে আমাদের কারেক্ট অ্যান্সার আছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ হোল স্কোয়ার বা লন এ হোল স্কোয়ার। ওকে, এই প্রশ্নটা আর ইউ 9 আসছিল। ওকে ওকে, এরপর আমরা দেখেন নেক্সট মেথডে আর বেশি নাই, আর 6টা প্রশ্ন আছে। ওকে, এখন খেয়াল করেন এখানে আপনার বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8y ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y ইকুয়াল টু 0 বক্ররেখা 2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? ওকে, তো আপনাকে যেহেতু স্পর্শকের সমীকরণ বের করা লাগবে, তো দেখেন স্পর্শকের সমীকরণ বের করার ক্ষেত্রে আপনাকে সূত্রটা হয়েছে এরকম যে দেখেন যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে সেটা হলো y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1। ওকে, এটা হলো আপনার মূলত এই সমীকরণ, স্পর্শকের সমীকরণ বের করার সূত্র। তো দেখেন এখন তাহলে আগে আমাদের ডিওয়াই ডিএক্সটা বের করা লাগবে, তাই না? তো আমি আগে ডিওয়াই ডিএক্সটা বের করি। এখানে ফাংশনটা আছে এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল টু, আচ্ছা ওয়াই ইকুয়াল টু না, এখানে ফাংশনটা মূলত আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y ইকুয়াল টু 0। এটাকে এখন যদি আমরা ডিওয়াই ডিএক্স বের করি, দেখেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী বলছিলাম, এক্স এবং ওয়াই মিশ্রিত থাকলে আপনার কি করা লাগবে, এক্স এবং ওয়াই যদি মিশ্রিত থাকে সেই ক্ষেত্রে মাইনাস, উপরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে করলে আসবে আপনার 2x প্লাস 2 এবং মাইনাস 8y করলে হবে 0, আর নিচে যখন আপনি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন তখন হয়েছে আপনার এখানে থাকবে মাইনাস 8। ওকে, তো এখানে মাইনাস মাইনাস কাটা। এখন খেয়াল করেন আপনাকে কোন বিন্দুতে বলছে, 2,1 বিন্দুতে, তাহলে দেখেন 2,1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত, 2,1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে দেখেন তো, ওয়াই এক্স এর জায়গায় আপনি 2 বসান, তাহলে দেখেন 2 দুগুণে 4 প্লাস 2 অর্থাৎ যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 অর্থাৎ 6/8। তো 2 দ্বারা কাটলে এখানে আমি লিখতে পারি 3/4। ওকে, আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বের করছি। এখন আমাদের স্পর্শকের সমীকরণ বের করার সূত্রে জাস্ট আমরা মানগুলো বসাবো আর অঙ্ক শেষ। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান কত এখানে 1 ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এর মান কত পাইছি 3/4 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত আছে 2। ওকে, এখন কোনাকুনি আমরা যদি এই 4টাকে এই পাশে এনে গুণ করে দিই তাহলে আমাদের এখানে থাকে 4y মাইনাস 4 ইকুয়াল টু এই পাশে থাকে আপনার 3x মাইনাস 6। তাহলে আপনাদের এখানে থাকে, দেখেন 4yটাকে আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আপনাদের থাকে 3x মাইনাস 4y, আর এই 6টাকে আমি এই পাশে নিয়ে আসি তাহলে আপনাদের অবশিষ্ট থাকে এখানে প্লাস 6 মাইনাস 4 অর্থাৎ 2, 3x মাইনাস 4y ইকুয়াল টু 2, অর্থাৎ এ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন কি না বলেন? হ্যাঁ, সজীব অ্যান্সার দিছে এ। হ্যাঁ, স্পর্শকের সমীকরণটা এ নাম্বারটা হবে। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই। দেখেন এখানে আপনার একটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, এটা ইসলামী বিশ্ববিদ্যালয় 17-18 আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 9 আসছে। এখানে বলছে ডিওয়াই ডিএক্স অফ ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস কজ এক্স। তো একটা জিনিস খেয়াল করেন, ট্যান ইনভার্স রুট ওভার অফ, দেখেন 1 মাইনাস কজ এক্স, দেখেন আমরা একটা সূত্র জানি যে 2 কজ স্কোয়ার এক্সের একটা সূত্র আছে হলো 1 প্লাস কস 2x, আর 2
সাইন স্কোয়ার এক্সের সূত্র হলো 1 মাইনাস কস 2x। এগুলো ত্রিকোণমিতির সূত্র, এগুলো আপনাদের যদি পড়ে থাকেন তাহলে জানার কথা। তো খেয়াল করেন এখানে আছে 1 মাইনাস কস এক্স, তো আমি লিখতে পারি 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই 2, ঠিক আছে, কারণ এই 2 কাটলে কস এক্সই থাকবে। আবার এখানে আমি নিচে লিখতে পারি 1 প্লাস কস 2 ইন্টু এক্স বাই 2। তাহলে আমাদের এখানে কি থাকে একটু দেখেন তো, ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস কস 2x মানে হয়েছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কস 2x মানে হয়েছে 2 কস স্কোয়ার এক্স বাই 2। ওকে, তো এখানে 2 আপনি কাটতে পারেন, তাহলে এখানে দেখেন তো কি থাকে, ট্যান ইনভার্স সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে আপনি লিখতেই পারেন যে এখানে দেখেন আপনি স্কোয়ার স্কোয়ার এবং রুটে কাটাকাটি করে আপনি লিখতে পারেন যে ট্যান এক্স বাই 2, ঠিক আছে। সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে আপনি লিখতে পারেন ট্যান স্কোয়ার, আর এখানে স্কোয়ার এবং রুট কাটাকাটি করে ট্যান এক্স বাই 2। ওকে, তো এখন দেখেন এখন আপনার ফাংশনটা কিন্তু সিম্পলিফাই হয়ে গেছে। এখন আপনি এটাকে ডিডিএক্স করবেন, ঠিক আছে, ডিডিএক্স করেন। দেখেন ট্যান ইনভার্স এবং ট্যান কাটাকাটি যায়, অর্থাৎ ডিডিএক্স অফ ইকুয়াল টু কী হবে দেখেন তো, এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখেন তো 1/2, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তো 1/2 হলো আমাদের অ্যান্সার। এই যে 1/2 বি নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন কিনা একটু বলেন, যদি না বুঝেন আমি আবার বুঝাইতেছি। আচ্ছা, সুজিত অ্যান্সার দিছে বি। আচ্ছা, সজিত অ্যান্সার দিছে আমাদের বি। হ্যাঁ, তোমাদের তো সজিতের অ্যান্সার কারেক্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। দেখেন এরপরে আমরা ফার্স্ট 17-18 সালের একটা প্রশ্ন, সেটা হলো যে বলছে y ইকুয়াল টু লন এক্স বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। ওকে, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাকে কখনো বলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, দেখেন আপনি একটা মনে করেন এখানে হলো আপনার এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ। স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এরকম। তো একটা জিনিস খেয়াল করেন, আপনাকে আমি কি বলছিলাম দেখেন তো, ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স জিনিসটা কি, বক্ররেখার স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। তো একটা জিনিস খেয়াল করেন, এক্স অক্ষের সমান্তরাল মানে হয়েছে ঢাল শূন্য, তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানি হচ্ছে আপনার ঢাল শূন্য, ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। তো এখন খেয়াল করেন, এখন তো বুঝবেন, দেখেন এই আপনাকে বলছে এই জিনিসটার যদি যে বিন্দুতে অর্থাৎ কোন বিন্দুতে এই জিনিসটার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তার মানে আগে আপনি ডিওয়াই ডিএক্স বের করেন। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে দেখেন তো, এক্স লন এক্স আছে, মানে আপনি এখানে ইউভি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন দেওয়া আছে, আপনি দুইটা ফাংশন আছে এখানে, গুণের সূত্র ডিফারেন্সিয়েশনের যে গুণের ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবেন। তাহলে ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট ফাংশন আছে এক্স ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, তো লন এক্সের ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x প্লাস সেকেন্ড ফাংশন অর্থাৎ লন এক্স ইন্টু ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, অর্থাৎ তোমার এখানে থাকবে 1 প্লাস লন এক্স। ওকে, এখন তোমাকে কি বলছে দেখো তো, যে স্পর্শকটা এটা হলো তোমার স্পর্শক, স্পর্শকের ঢাল, ঠিক আছে, যেহেতু তোমার বলছে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তার মানে স্পর্শকের ঢাল শূন্য, তার মানে শূন্য। তাহলে তুমি লিখতে পারো যে লন এক্স ইকুয়াল টু -1, ঠিক আছে। তো এই লন উঠানোর জন্য আমি উভয় পাশে ই আনবো, তাহলে আমি ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার -1। তাহলে এখন খেয়াল করো, ই এবং লন আমরা জানি ই এবং লন একসাথে থাকলে ডিসমিস হয়ে যায়, তার মানে এখানে তোমার এক্স ইকুয়াল টু থাকবে ই টু দি পাওয়ার -1 মানে 1/e। তাহলে দেখো এক্সের মানটা আমরা বের করে ফেললাম, এখন আমাদের ওয়াই প্রয়োজন, ঠিক আছে। দেখো আমরা যদি এক্সের মান দিয়ে খেয়াল করি, দেখো সি নাম্বার বাদে আর কোনো অপশনে কিন্তু 1/e নাই এক্সের মান, তার মানে অপশন টেস্ট করলে আমরা বুঝতেছি সি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এখন আমরা ওয়াইটা একটু বের করি। দেখো ওয়াই ইকুয়াল টু কী হবে, এক্সের মান 1/e বসাও। দেখো এক্সের মান যদি তুমি 1/e বসাও ইন্টু লন, আচ্ছা এখানে আবার এক্সের জায়গায় তুমি 1/e বসাও মানে ই টু দি পাওয়ার -1 আর কি। তাহলে খেয়াল করো এই লন এবং ই আমরা জানি যে, দেখেন একটা জিনিস খেয়াল করো, 1/e থাকে ইন্টু এই -1টা তুমি সামনে নিয়ে আসো -1, কারণ আমরা কি জানি লনের সাথে যে পাওয়ার আকারে যেটা থাকে এটা সামনে আসে, ইন্টু লন ই, লন এবং ই একসাথে থাকলে এটা ডিসমিস হয়ে যাবে, ঠিক আছে, তার মানে -1/e।
তাহলে দেখেন ওয়াই ইকুয়াল টু আমাদের আসলো মাইনাস ওয়ান বাই ই। তাহলে আমাদের যেই বিন্দুতে, এই যে বিন্দু যেটা জানতে চাইছে সেই বিন্দুর ভুজ হলো ওয়ান বাই ই, কোটি হলো মাইনাস ওয়ান বাই ই। তাহলে দেখেন ওয়ান বাই ই কমা মাইনাস ওয়ান বাই ই, এই বিন্দুতে তোমার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এবং এই যে সি নাম্বার অপশনটি আসলে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে এক্স এর মান বের করার পরেই বুঝে যাওয়ার কথা যে সি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, তোমরা যদি বুঝে থাকো আমি নেক্সটে যাচ্ছি। এখন খেয়াল করেন, এখানে আপনার একটা প্রশ্নে বলছে, দেখেন যে ডি হান্ড্রেড ডিভাইডেড বাই ডি এক্স হান্ড্রেড ইন্টু এক্স টু দি পাওয়ার 99। এখন খেয়াল করেন এটা দ্বারা কী বুঝাইছে জানেন? দেখেন এটা দ্বারা বুঝাইছে 100তম বার ডিফারেন্সিয়েশন করার পরে অ্যান্সার করতে হবে। তো এই জিনিসটা একটা দেখেন, একটা জিনিস আপনার বুঝতে হবে যে এক্স টু দি পাওয়ার 99, ঠিক আছে, যদি কখনো দেখেন যতবার ডিফারেন্সিয়েশন করতে বলছে পাওয়ারটা তার থেকে কম আছে, দেখেন এখানে আছে 99, মানে আপনার এক্স টু দি পাওয়ার 99কে আপনি 100বার ডিফারেন্সিয়েশন করবেন, ঠিক আছে। যদি কখনো দেখেন এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন মনে করেন এক্স বার, ঠিক আছে, বা মনে করেন যে কি দিয়ে প্রকাশ করবো এটাকে, বা যে কোনো কিছু, মানে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করতে বসে, কিন্তু আপনি দেখতে পেতেছেন পাওয়ার যত আছে এই পাওয়ারের থেকে এই ডিফারেন্সিয়েশনের সংখ্যা বেশি, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সারটা হবে জিরো। সি নাম্বারটা আপনাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আপনি কখনো এক্স টু দি পাওয়ার 99কে 100তম বার ডিফারেন্সিয়েশন করতে গেলে অ্যান্সার হয়ে যাবে জিরো, ঠিক আছে। কখনো এই পাওয়ারের থেকে বেশি সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার জিরো। ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সটে যাই। আজকের লাস্ট দুইটা প্রশ্ন, এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 20-21 আসা ক্যালকুলাস থেকে প্রশ্নগুলা, তো আমি এখানে রাখছিলাম। দেখেন এই যে বলছিলাম এই টাইপের একটা প্রশ্ন একটু আগে দেখাইছি, যে আপনাকে যদি কখনো বলে, এই যে দেখেন এখানে বলছে কজ এক্সের সাপেক্ষে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করার জন্য, ঠিক আছে। এরকম যদি দেখেন উপরেও আছে নিচেও আছে, তাহলে আপনি উপরে নিচে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে দিবেন। তাহলে অ্যান্সারটা মূলত হবে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স, আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কজ এক্স বাই সাইন এক্স, মানে মাইনাস কট এক্স। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 20-21 সালে আসা প্রশ্ন ছিল, ঠিক আছে। দেখেন এরপরে একটা প্রশ্ন আছে, আপনারা বলতে পারেন ভাইয়া ডিফারেন্সিয়েশনের ক্লাস ইন্টিগ্রেশন নিয়ে আসলেন কোথা থেকে, তাই না? দেখেন পরের প্রশ্নটা বলছে ইন্টিগ্রেশন অফ ফাই অফ এক্স ডিএক্স, অর্থাৎ এক্স এর একটা ফাংশন আছে ফাই অফ এক্স, এটাকে আপনি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলেন ইকুয়াল টু লন এক্স প্লাস সি হয়, তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু হোয়াট? বলতে পারেন যে ভাইয়া আপনি ইন্টিগ্রেশন আনলেন কোথেকে। দেখেন মানে এক্সাম হল যে কি একটা প্রেশারের জায়গা, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের আমি এই প্রশ্নটা আনছি। দেখেন আমি নিজে তো এই বছর সেকেন্ড টাইম পরীক্ষা দিছি, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমি এই বছর সেকেন্ড টাইমের পরীক্ষা দিচ্ছিলাম। তো আমি যখন এই প্রশ্নটা দেখছি, মানে আমার মাথায় আসে নাই, আমি এটাকে চিন্তা করতেছিলাম, এই ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করার ট্রাই করতেছিলাম, কিন্তু আসলে আমার মাথায় আসে নাই যে এই যে কনসেপ্টটা, যে এটা যে আমাদের মূলত একটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক। কীভাবে দেখেন, আপনি মনে করেন একটা ফাংশন, ঠিক আছে, আপনি এফ অফ এক্স, ঠিক আছে, এইটাকে আপনি ডিফারেন্সিয়েশন করবেন ডি এক্স, ঠিক আছে, অফ এক্স, ঠিক আছে, এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করলে মনে করেন আপনি পাবেন এফ প্রাইম অফ এক্স, ঠিক আছে। ভালো কথা পাইলেন। একটা জিনিস মনে রাখবেন, এই এফ প্রাইম অফ এক্সকে আপনি যদি আবার ইন্টিগ্রেশন করেন, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে কিন্তু আপনার এই মেইন ফাংশনটা ফিরে আসবে, অর্থাৎ এটার রেজাল্টটা হবে এফ অফ এক্স। মানে আপনি বুঝতে পারতেছেন কি না যে একটা আরেকটার রিভার্স প্রসেস, ঠিক আছে, একটা আরেকটা রিভার্স প্রসেস, অর্থাৎ আপনি যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে অন্য একটা ফাংশন পাইলেন, যেই রেজাল্টটা আসলে এই রেজাল্টকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে আপনি ডিফারেন্সিয়েশনের মেইন ফাংশনটা পাবেন। ওকে, এটা হলো মূলত কনসেপ্ট। তো এই কনসেপ্ট ইউজ করে এই ম্যাথটা একটু খেয়াল করেন। দেখেন আপনাকে বলছে একটা ফাংশন, এটাকে আপনি ইন্টিগ্রেশন করে রেজাল্ট পাইছেন এইটা, ঠিক আছে। এখন আপনাকে জানতে চাইছে মেইন ফাংশনটা কি। এখন মেইন ফাংশন বের করার জন্য আপনার রেজাল্টটাকে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু আপনি মেইন ফাংশন পাবেন, ঠিক আছে। দেখেন আপনি খেয়াল করে এখানে দেখেন একটা ফাংশন ছিল, এটাকে আপনি ইন্টিগ্রেশন করার পর এফ অফ এক্স পাইছেন, ঠিক আছে। তো এখন খেয়াল করেন, এখন যদি আপনাকে জিজ্ঞেস করে এই এফ প্রাইম এক্সটা কি, এই এফ প্রাইম এক্সটা বের করার জন্য কিন্তু আপনার এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম এক্সটা আসতেছে। তো এটা হলো মূলত কনসেপ্ট। এবং আমি কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা অ্যান্সার করতে পারি নাই, আমি শেষ পর্যন্ত পরে বাসায় এসে আফসোস করছি, আহারে
এত সোজা জিনিস একটা ভুল করে আসলাম বা স্কিপ করে আসলাম। দেখেন এখানে আপনাকে বলছে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে আপনার একটা রেজাল্ট বলতেছে এই, এখন আপনাকে মেইন ফাংশনটা বের করতে হবে। তার মানে কি আপনার এই রেজাল্টটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আপনার কাজ কি এখানে ডি ডিএক্স অফ লন লন এক্স। ওকে, দেখেন এখন ডিফারেন্সিয়েশন করা কত সোজা। দেখেন লন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, এই যে আমরা এই জিনিসটাকে এক্স ধরে নিব, ঠিক আছে। তো লন এক্সের ডিফারেন্সিয়েশন জানি আমরা 1/x, তো এক্সের জায়গায় কি আছে লন এক্স। এখন যাকে আমরা এক্স বললাম সে তো আসলে এক্স না, সে হলো তোমার লন এক্স। তো লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসে 1/x, তার মানে ফাইনালি আনসারটা আসবে 1/x লন এক্স, এবং দিস উইল বি আওয়ার অ্যান্সার। এই যে সি নাম্বারটা 1/x লন এক্স, কত সোজা একটা জিনিস। কিন্তু এই জিনিসটা পরীক্ষার হলে অনেকে তোমরা ধরতে পারো না যে এইটাকে দেখো, তোমার অনেকে করবা কি ইন্টিগ্রেশন দেখেই এটাকে ইন্টিগ্রেশন করা শুরু করবা, আসলে কিন্তু ইন্টিগ্রেশন না। তো এইটাই আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো তোমরা আজকে অনেকেই ক্লাসে ছিলা কিন্তু কেউ রেসপন্স করো না, এটা একটা খুবই দুঃখজনক। 16-17 জন ক্লাসে ছিল, শুধু এই যে সাদিব হাসান সজিত এই ছেলেটা শুধু দেখছি রেসপন্স করছে। ঠিক আছে সজিত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর নেক্সট ক্লাস কবে হবে ইনশাল্লাহ গ্রুপে তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি এইভাবে রেসপন্স না করো তাহলে আসলে ক্লাস নেওয়ার আগ্রহ থাকে না। তোমরা যদি রেসপন্স করো তাহলে ইনশাল্লাহ নেক্সটে গ্রুপে ক্লাস আসবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।